ঈমান প্রতিনিয়ত সংস্কার করতে হয়, প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। এত স্পর্শকাতর সূরা মায়েদা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈমানের সাথে যখন কুফরি করে কেউ, সাথে সাথে আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ওই ব্যক্তি পরকালে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কিভাবে হয়? আল্লাহ বলছেন ৮২ নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেন। জুলুম বলতে কি কি বোঝায়? ১ নম্বর হলো আশ-শিরক, ২ নম্বর আল কুফর, ৩ নম্বর আন নিফাক, ৪ নম্বর আত-তাগুত। মৌলিক যে ব্যক্তি ঈমান আনলো আর ঈমানের সাথে এই অপবিত্র খারাপ বিষয়গুলোকে মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা পাবে।